একটা ইসলামী রাষ্ট্রে যারা অমুসলমান থাকবে তাদের ধর্ম কর্ম পালনে পূর্ণ স্বাধীনতা থাকবে। তারা তাদের অঙ্গনে তাদের ধর্মকর্ম পালন করবে, কোনো মুসলমান তাদেরকে বাধা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই, কাউকে বাধা দেওয়া যাবে না। ইসলামী রাষ্ট্রে একজন মুসলমানের প্রতিবেশী যদি অমুসলিম হয়, তাহলে তাদের প্রতিও মুসলমানদের জন্য যেভাবে প্রতিবেশীর হক আদায় করতে হয়, অমুসলিমদের জন্য সেই হক আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার বললেন, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। কিল মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার কথা বলছেন আপনি, সে কে ঈমানদার নয়? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, লা ইউমিনু, সে কখনো ঈমানদার নয়। সুতরাং প্রতিবেশীর হক আদায় করতে না পারলে সে কখনো মুমিন মুসলমান হতে পারে না। ইতিমধ্যেই 2024 ভয়াবহ ফেনী কুমিল্লার বন্যায় আপনারা দেখেছেন ইসলামী দলের নেতা কর্মীরা তারা কিভাবে মুসলিম অমুসলিমদের দ্বারে দ্বারে হাদিয়া প্রেরণ করেছে। আরও আশ্চর্যের বিষয়ে সারা বিশ্ব দেখেছে যে অমুসলিম নর এবং নারীদেরকে তাদেরকে মসজিদে জায়গা দিয়েছে। এরপরে অমুসলিম নর নারীদের বাড়িঘর, তাদের উপাসনালয়, যাতে করে সুযোগের অসৎ ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো দুর্ঘটনা না ঘটায়। তাহলে আলিয়া কওমি যত আলেম ওলামা আছে, ছাত্ররা আছে, ইসলামের দলগুলো আছে, অমুসলিমদের উপাসনালয়গুলো তাহারা পাহারা দিয়েছে, সারা বিশ্ববাসী দেখেছে। সুতরাং ইসলামের রাষ্ট্রের কাছে অমুসলিম যারাই থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই থাকবে নিরাপদে। প্রতিবেশীর হক কীভাবে আদায় করতে হয় বিশ্বনবী দেখিয়ে গিয়েছেন। এক ইহুদি বালক বুঝ হওয়ার পর থেকে তার খুব শখ ছিল, শুনেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল আমিন বলা হয়, সৎ মানুষ, ভালো মানুষ, তাকে একটু দেখতে যাব। তাকে দেখতে এসেছে, দেখতে এসে মুগ্ধ হয়েছে এবং আবেদন করেছে, নবীজি আমি আপনার খেদমতে থাকতে চাই। সারাদিন খেদমত করত, আবার রাতে চলে যেত। বেশ কিছুদিন পর সেই বালককে দেখা যাচ্ছে না। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে সেই বালকের বাড়িতে গেলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বালকটা মৃত্যু সজ্জায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক সেই ইহুদি বালকের বাড়িতে গেলেন, তার শিয়রে বসলেন, তার শরীরে হাত বুলিয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বিশ্বনবীর হাতের পরশে সেই ইহুদি বালকের শরীর শিহরিত হয়ে উঠল, তার শরীর স্নিগ্ধতায় যেন মৃতপ্রায় শরীরটা তার সজীব হয়ে উঠল। এতদিন খেদমত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলাম কবুলের জন্য চাপ প্রয়োগ করতে পারতেন, প্রলোভন দিতে পারতেন, কিন্তু দেন নাই। যখন দেখলেন সম্ভবত এই বালকটা আর বাঁচবে না, সে ইহুদি হয়ে মারা যাবে, কাজেই তাকে কিভাবে বাঁচানো যায়, এবার তার বাবার সামনে প্রকাশ্যে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, বালকটা পাশেই তার বাবার দিকে নজর করলো, চাইল। বাবা বুঝতে পারলেন, বাবা নির্দ্বিধায় বললেন, ফাকালা লাহু আতি আবুল কাসিম, হে বালক, হে আমার সন্তান, তুমি আবুল কাসেম অর্থাৎ নবীজি যা বলেছে তুমি তার আনুগত্য করো, মেনে নাও। বালকটা যখন ইসলাম গ্রহণ করলো, ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বের হলেন, তখন বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, সেই মহান সত্তার শুকরিয়া আদায় করছি যিনি বালকটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো অমুসলিম যখন ইসলাম কবুল করে, তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম, তার প্রতিবেশীর হক এভাবে আদায় করেছেন। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে অমুসলিমরা যে নিরাপত্তা পাবে,
ইসলাম কায়েমের আগে কোনো দেশেই অমুসলিমরা সেই নিরাপত্তা পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামী রাষ্ট্রে নিরাপত্তা প্রাপ্ত কোনো অমুসলিমকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণই পাবে না। এবার বলেছেন হত্যা তো দূরের কথা, কোনো অমুসলিম প্রতিবেশীকে যদি নির্যাতন করে, তার অধিকারকে খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কোনো কাজ চাপিয়ে দেয়, অথবা তাদের ধন সম্পদ লুণ্ঠন করে, জোর জবরদস্তি করে জায়গা জমি দখল করে, কিয়ামতের দিন আমি নবী ওই অমুসলিমের পক্ষ হয়ে আমি লড়াই করব। আমরা দেখেছি 1996 এবং 2001 এই দুটি জাতীয় সংসদ নির্বাচনে নাজিরপুর এবং ইন্দুরকাঠি হিন্দু প্রধান এলাকা, সেখানকার অমুসলিমেরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের একটাই কথা ছিল, হুজুর নির্বাচিত হওয়ার আগেই আমাদের যে ভালোবেসেছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তিনি যদি সংসদ সদস্য হন আমরা বিশ্বাস করি আমরা আরও নিরাপদে বসবাস করতে পারবো। হয়েছেও তাই। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যখন নাজিরপুর এবং ইন্দুরকাঠি গিয়েছেন, হিন্দুদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, দরিদ্র অসহায় যারা আছে, অসুস্থ যারা আছে, তাদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে দান দক্ষিণা করেছেন এবং একথা বলেছেন, কে হিন্দু কে মুসলিম, কে আমাকে ভোট দিয়েছে কে আমাকে ভোট দেয়নি এটা বড় কথা না, আমি রাষ্ট্রের একজন প্রতিনিধি, আমার দায়িত্ব হচ্ছে এলাকার সর্বস্তরের মানুষের খেদমত করা।